আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যারা আমার মতো ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকে আমার এই অনুষ্ঠানে আসা। আমি একজন এজোস্পার্মিয়া রোগী। আমি বাংলাদেশে যখন জানতে পারি তখন অনেক ওষুধ খাই, কিন্তু কোনো সলিউশন আমি পাই নাই। তখন দেশের বাহির থেকে ওষুধ নিয়ে আসছি। আসার পরে যখন একটা পর্যায়ে আসছে তখন আমি ইন্ডিয়াতে আসি এবং একটা সেন্টারে 2বার IVF করি। তো আমি ভালো রেজাল্ট পাই নাই, হয়তো আল্লাহ চায় নাই। যাই হোক, তারপর আমি এজোস্পার্মিয়ার জন্য যেখানে ভালো স্পার্ম পাওয়া যাবে কোত্থেকে খোঁজ নেওয়া শুরু করি। খোঁজ নিতে নিতে এক সময় ইউসুফ ভাইয়ের সাথে আমার পরিচয় হয় এবং ওনার মাধ্যমে আমি SCI ইন্টারন্যাশনাল হসপিটাল তথা SCI IVF হসপিটালের সন্ধান পাই, যেখানে ওয়ার্ল্ডের নাম করা ডক্টর গৌতম বাঙ্গা আছেন, যিনি মাইক্রোটেসা স্পেশালিস্ট। আমি ওনার তত্ত্বাবধানে আসি। আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো স্পাম পাই এবং আমার ওয়াইফের পিক আপ হওয়ার পরে ইনশাল্লাহ ভালো এমব্রয়ো হয় এবং আল্লাহর রহমতে এই মুহূর্তে টুইন প্রেগনেন্সি আমার ওয়াইফের চলছে। সব কিছুই আল্লাহর উপর নির্ভরশীল। তারপর আমাদের যেটা করতে হবে, সঠিক সেন্টার চুজ করা, ডাক্তার চুজ করা, যেখানে গেলে আমরা ভালো ট্রিটমেন্ট পাবো, ভালো সেবা পাবো, সেখানে আমাদের যাওয়া উচিত। তো আমি মনে করব যারা আমার মতো এজোস্পার্মিয়াতে ভুগছেন, যারা জানেন যে এর বেদনা কতটুকু, আমি অন্য সেন্টার দেখার আগে আমি একবার বলবো আপনারা অন্তত ডক্টর গৌতম বাঙ্গা স্যারকে একবার আসেন, ওনার কাছে একবার আপনারা ভিজিট করে যান, ওনার হিস্ট্রিগুলো দেখেন। আমি আশা করি আমার এই কথা দিয়ে আপনার উপকার হবে ইনশাআল্লাহ। আমি কোনো সেন্টারের ব্রোকারি করছি না এখানে, বাট আমি শুধু আমার ভাই যে আমার মতো এই কষ্টে ভুগছে তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্যই আমি কথাগুলো বলছি। এখানে ডাক্তার শিবানী সাজদেব গৌর আছেন, যিনি অভিজ্ঞ IVF স্পেশালিস্ট, গাইনোকোলজিস্ট, যার সংস্পর্শে আসলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আসলে ট্রিটমেন্ট কোনো জটিল বিষয় না, সহজে ট্রিটমেন্ট করা যায়। তবে একটা কথা এখানে বলে রাখি, IVF ট্রিটমেন্টটাই হচ্ছে পুরোটা ভাগ্যের উপর, আল্লাহ তাআলার রহমতের উপর। ডাক্তার তো শুধুমাত্র উসিলা, একবারেই হয়ে যাবে, 3বারেই হবে না, এরকম কথা চিন্তা করব না। আমরা লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ সফল করবেনই ইনশাআল্লাহ। যারা ধৈর্য ধরেছে, যারা ধৈর্য ধরেছেন, ইনশাআল্লাহ কেউ বিফল হয়নি। তো হতাশ হওয়ার কিছুই নেই। ধৈর্য ধরে ডাক্তারের ডাক্তারের নির্দেশনা অনুসরণ করে ট্রিটমেন্ট নিয়ে যাবেন। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের ভালো হবে ইনশাআল্লাহ। এখানে অনেক রোগী আছেন আমার দেখা, যাদের লো AMH 0.01, আল্লাহ তাআলার অশেষ রহমতে ওনারও টুইন প্রেগনেন্সি আছে। এক ভাই আছে যার পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন প্রডিউস হয় না, সেই ভাইয়েরও মাইক্রোটেসা করার পরে এখানে স্পার্ম পাওয়া গেছে। তো সবাইকে বলবো, ভিডিওটা যদিও বড় হয়ে যাচ্ছে, আমার মন থেকে কথাগুলো আসতেছে, আপনারা আসবেন। আর এই হসপিটালের আর কিছু উল্লেখযোগ্য দিক আমাকে না বললেই নয়। অল দ্য নার্সেস, অল দ্য স্টাফস আর ভেরি মাচ কর্ডিয়াল অ্যান্ড দে আর ভেরি মাচ হেল্পফুল টু দেয়ার পেশেন্টস। তারা আসলে পেশেন্টদেরকে ক্লায়েন্ট হিসেবে দেখে না, নিজের বন্ধুর মতো দেখে। ডাক্তার থেকে শুরু করে সবাই, ইভেন ড্রাইভার পর্যন্ত আমাদেরকে হেল্প করার জন্য, বাংলা ভাষাভাষীদের যারা আমরা আছি তাদেরকে হেল্প করার জন্য আমাদের সম্মানিত ইউসুফ ভাই আছেন বদরুল ভাই, আরশিক, আকবর ভাই। মেয়েদের জন্য স্পেশালি আছে আমাদের আফসানা আপু। সহজেই একটা কল করলে তাদেরকে পাওয়া যায়, রাতে যখন হোক, দিন যখন হোক, যত ব্যস্ত থাকুক, শুধুমাত্র ইমার্জেন্সি ছাড়া, তাদের পার্সোনাল ইমার্জেন্সি ছাড়া সবসময় তাদের সেবা পাওয়া যায়। এটা একটা বিরাট গুণ। এখানে দিল্লিতে আমরা যারা বাংলাদেশ থেকে আসি, দিল্লিতে থাকার খাওয়ার একটা সমস্যা থাকতে পারে সবার, ব্যয়বহুল। তো এই সেন্টারের যেটা হচ্ছে ওই গেস্ট হাউস আছে, গেস্ট হাউসে আমরা যারা বাঙালি, এখানে একটা ছোট্ট একটা মিনি বাংলাদেশ আমরা করে থাকি আর কি। নামাজের ব্যবস্থা আছে, আমরা নিজেরা রান্নাবান্না করে খাই, বাজারও কাছে এবং সকল ধরনের ফেসিলিটি রুমে আছে। সহজেই এখানে আসলে থাকতে গেলে তখন একটা পরিবেশ এমন হয়ে যায় যে বাংলাদেশের কথা আমরা ভুলেই যাই। তো আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা সবাই যারা
ইনফার্টিলিটিতে ভুগছেন, অন্য সেন্টার চুজ করার আগে একবার এসসিআই ইন্টারন্যাশনালে আসুন, এসসিআই আইবিএফে একবার আসুন। আরেকটা কথা বলতেই হয়, এখানে হসপিটাল থেকে আমাদের গেস্ট হাউস পর্যন্ত যে কোনো ইমার্জেন্সি কেসে অথবা পিক আপ বা ইটিতে গাড়ির সার্ভিস দেওয়া হয়। চাইলেই ড্রাইভারদেরকে ফোন করলেই বাস ইস্যু ভাইয়ের মাধ্যমে আমরা সহজে গাড়ি পেয়ে যাই। এরা সব সেন্টারে পাওয়া যাবে না, কারণ এখানে যাতায়াত ব্যবস্থাটা একটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল রোল প্লে করে। কারণ আপনি ছোটো গাড়িতে চলবেন, এখানে ঝাঁকির ব্যাপার আছে, অনেক ব্যাপার সেবার আছে। যেহেতু গাড়িটা ভালো, খুব সহজে আমরা সহজে আসতে পারি। এবং শুধু হসপিটাল টু গেস্ট হাউস না, এয়ারপোর্ট থেকেও পিক আপ করা, নতুন রোগী আসলে দিয়ে আসা, আবার যারা চলে যায় আমার বাংলাদেশে তাদেরকে আবার ড্রপ করা। দ্যাটস এ অ্যামেজিং ম্যাটার ফর আস on behalf of this hospital. So once again, I am grateful to Almighty Allah, and I am grateful to SCI Hospital, SCI Hospitals, the staffs of all staffs of SCI Hospital, and আর যারা আছি ভাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আরও সামনে পথ সহজ করে দেয় এবং আমরা যারা এই সমস্যায় যে সবাইকে যেন আল্লাহ কবুল করে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।